বন্ধুরা, আজকে আমি এখানে কাঁকড়া ঝোল করব। তো কাঁকড়া ঝোলের জন্য এখানে আমি দেখো কাঁকড়া দিলাম, এখানে 1/2 কেজি কাঁকড়া আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার কাঁকড়াগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। আগে দিয়ে দেবো কাঁকড়াগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে কাঁকড়াটাকে আগে আমি ভালো করে ভেজে নেবো। তোমরা কে এভাবে রান্না করে কাঁকড়া খাও আর কাঁকড়া কত ভালোবাসো, কে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। যে কাঁকড়াটাকে ভালো করে আমি একটু ভেজে নেবো লাল লাল করে। কাঁকড়া এখানে ভাজা হতে হতে এখানে মশলা করলাম। এখানে আদা, আমি এখানে 2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, ছোটো কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো অর্ধেকটা 10-12টা রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে আমি এখন গ্রাইন্ডিং করে নেবো। রসুন করে ছাড়িয়ে নেবো আগে, তারপর গ্রাইন্ডিং করবো। পুরো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে দিয়ে বেটে নেবো। মশলা এখন রেডি হয়ে গেল। আর এই দেখো এখানে যে আমি এখানে বসিয়েছি কাঁকড়া ভাজা, কাঁকড়া ভাজাটা ভালো মতন হয়ে গেছে। এবার এখানে নেবো, তুলে নেবো। দেখো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি যে সর্ষের তেলটা আগে থেকেই আছে, এই কুচনো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো মতন এটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো আগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজ এই বাটিটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটা কষে নেবো ভালো করে। এরপরে মধ্যে দেবো কাটা কুচনো টমেটো, আর দিয়ে দেবো এখানে হলুদ আর লবণ পরিমাণ মতন, নুন হলুদ দিয়ে দিলাম। এরপর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালও হবে আবার রঙও হবে, দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিলাম এতে জিরার গুঁড়ো, আর দেবো এখানে ধনের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে এখানে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি এটাকে মিশিয়ে কষে নেব। ভালোভাবে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম জল। ঝোলটা যেমন যে খাবে সেভাবে রাখবে। আমি এখানে অল্প ঝোল রাখবো, আর একটু জল দেবো। এবার চাপা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট ফুটতে চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে চলে এলাম। দেখো কাঁকড়ার ঝোল আমার পুরো রেডি। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিতে পারি, আমি দেবো না, কিন্তু এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে গরম মশলা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল এখানে আমার কাঁকড়ার ঝোল। কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম কে বানিয়ে খেয়েছো এইটাও আমাকে জানাবে। তো চলো আজ অবধি ভিডিওটা এইটুকু।